এই মুহূর্তে আমি আছি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদটি, যেটিকে ঘিরে আসলে দেশবাসীর প্রতি 3 মাস অন্তর অন্তর কিন্তু একটা আলাদা আগ্রহ তৈরি হয়। এর একটি মাত্র কারণ হচ্ছে যে এখানকার যে দান সিন্দুক ভর্তি টাকা আসলে এখানে পাওয়া যায়। এবার কিন্তু আসলে মাহে রমজান গত হয়েছে, যার কারণে এবার 4 মাস 12 দিন পর খোলা হয়েছে, এবং এই 4 মাস 12 দিন পর খোলায় এবার কিন্তু আমরা দেখতে পেরেছি সকালে যে খোলা হয়েছে সেখান থেকে 28 বস্তা টাকা কিন্তু এখানে পাওয়া গেছে। সেই 28 বস্তার টাকা এই মুহূর্তে আসলে গণনা চলছে। আমি একটু দেখাতে চাই যে পেছনে কিন্তু ব্যাপক আসলে কর্মযজ্ঞ চলছে, যেটি এখানকার প্রায় 400 এখানকার শিক্ষার্থী রয়েছে, মাদ্রাসার ব্যাংক কর্মকর্তা রয়েছে, এবং যে মসজিদ কমিটি রয়েছে সেই মসজিদ কমিটির যে লোকজন রয়েছে, সবাই মিলে কিন্তু আসলে এই ব্যাপক কর্মযজ্ঞে আছেন, এবং আজকে দিনভর কিন্তু আসলে গণনা চলবে। আমি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, যে বিষয়টি হচ্ছে যে এবারই কিন্তু প্রথমবারের মতো যে মসজিদ কমিটি আছে সেই মসজিদ কমিটি কিন্তু জানিয়েছে যে এই পাগলা মসজিদের ফান্ডে যে বিগত দিনে কত টাকা আসলে এ পর্যন্ত জমা হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে এখানকার যে আয় গুলো রয়েছে সেখান থেকে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান করা হয়, পাশাপাশি সমাজ কল্যাণমূলক নানা কার্যক্রমে অংশগ্রহণ করা হয় এখান থেকে। তবে এগুলো বাদ দিয়ে কিন্তু এই মুহূর্তে যে পাগলা মসজিদের ফান্ড রয়েছে সেখানে 80,75,73,000 টাকা অবশিষ্ট রয়েছে, যেটি আজকের যে গণনা 28 বস্তা টাকা চলছে এগুলো বাদ দিয়েই কিন্তু আজকের যে 28 বস্তা টাকা গণনা চলছে সেটি খোঁজ পেতে কিন্তু আরো অপেক্ষা করতে হবে রাত অবধি, কেননা এখানে 28 বস্তা টাকা পাশাপাশি এখানে রয়েছে স্বর্ণালঙ্কার, বিদেশি মুদ্রা, ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা যে প্রতি বছর যে বিষয়টি দেখি যে গণনার যে কাজগুলো আছে, গণনার কাজ শেষ করতে করতে কিন্তু দীর্ঘ সময় লেগে যায়, কখনো 12টা বেজে যেত, যার ফলশ্রুতিতে কিন্তু এবার বাড়ানো হয়েছে যে যারা গণনার কাজে অংশ নিয়েছে তাদের সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি যে ব্যাংকটি রয়েছে, যেই ব্যাংক থেকে আসলে যে এখানকার যে কর্মকর্তারা এসছেন তারা কিন্তু আসলে দুটো টাকা গণনার মেশিনও কিন্তু আসলে নিয়ে এসেছেন। তো সেখানেও কিন্তু আসলে টাকা গণনা হচ্ছে মেশিনের মাধ্যমে, যার ফলশ্রুতিতে কিন্তু টাকা গণনার কাজ কিন্তু বেশ দ্রুততার সঙ্গেই এগোচ্ছে। তবে ধারণা করা যাচ্ছে যে সন্ধ্যা নাগাদ হয়তোবা গণনার কাজ শেষ হতে পারে। যদি সন্ধ্যা নাগাদ সেই গণনার কাজ শেষ হয় সেক্ষেত্রে আসলে জানা যাবে যে গত যে সময়ে যে টাকা পাওয়া গিয়েছিল সেই টাকার যে পরিমাণটি রয়েছে সেটির আসলে রেকর্ড প্রতিবারেই যেহেতু পাগলা মসজিদ ভাঙে, সেই পাগলা মসজিদের সেই রেকর্ড এবারও সে নিজের রেকর্ড ভাঙতে পারে কিনা। আমি যদি একটু গতবারের যে বিষয়টা আছে, যে গতবার যে খোলা হয়েছিল গত 2024 সনে যখন খোলা হয়েছিল তখন কিন্তু সেখানে 8,21,34,000 টাকার মতো কিন্তু সেখানে পাওয়া গিয়েছিল। সেই 8,21,34,000 টাকার পরে কিন্তু এবার খোলা হয়েছে 4 মাস 12 দিন পর, যেহেতু এখানে মাঝখানে ছিল মাহে রমজান, এবং সেই সাথে যে মুসলমানদের যে ধর্মীয় উৎসবগুলো রয়েছে, এখানে সবচেয়ে বড় একটি ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ছিল শবে বরাত এবং শবে কদর। সব মিলিয়ে বলা যাচ্ছে যে এই দিনগুলোতে কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে দুহাত ভরে আসলে দান করে। সেই দুহাত ভরে দান করে, সেখান থেকেও কিন্তু বলা যায় যে এবার দানের পরিমাণ কিন্তু বাড়তে পারে। এই মুহূর্তে আসলে যে আমি যে বিষয়টি জানাতে চাই, যে একেবারেই সকাল থেকে কিন্তু সকাল 7টায় খোলা হয়েছে 11টি দান সিন্দুক। সেই 11টি দান সিন্দুক, প্রতিবারই 10টি দান সিন্দুক থাকে। এবার যেহেতু টাকার পরিমাণ বেড়ে গেছে, আরও একটি টিনের বাক্সকে সিন্দুক করা হয়েছে, সেখানেও কিন্তু আসলে টাকা দান করেছে ধর্মপ্রাণ মুসলমানরা। এখানে একটা বিষয় কথিত রয়েছে যে এই মসজিদে আসলে দান করলে অনেকের মনোবাসনা পূর্ণ হয়, সেই থেকেই কিন্তু আসলে অনেকেই এখানে দান করে, দুহাত ভরে দান করে। তো সেই দানের টাকা কিন্তু দিনকে দিন আসলে এখানে
বেড়েই চলেছে। এখান কিছুক্ষণ আগে কথা বলেছিলেন যে মসজিদ কমিটির যে সভাপতি রয়েছেন এবং এখানকার যে জেলা প্রশাসক রয়েছেন জনাব ফজিয়া খান, তিনি কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে খুব শীঘ্রই কাজ শুরু হচ্ছে একটি দৃষ্টিনন্দন আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স স্থাপনের জন্য, যে ইসলামিক কমপ্লেক্সটিতে একসাথে 60,000 মুসল্লি আসলে নামাজ আদায় করতে পারবে। সেই লক্ষ্যে কিন্তু কাজ করা হচ্ছে, সেই লক্ষ্যে কাজ চলছে, যেটা খুব অল্প সময়ের মধ্যেই তারা কাজে হাত দেবে, এইরকমটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানকার যে জেলা প্রশাসক এবং জেলা প্রশাসক এবং এই মসজিদ কমিটির যে সভাপতি রয়েছেন ফজিয়া খান, তিনি কিন্তু কিছুক্ষণ আগে এই বিষয়টি জানিয়েছেন। এই মুহূর্তে আসলে আমি যদি বলি যে প্রায় কিছুক্ষণ আগে বলেছি যে প্রায় 400 লোক কিন্তু গণনার কাজে অংশ নিয়েছে, পাশাপাশি ব্যাংকের 2টি টাকা গণনার মেশিন রয়েছে। সব মিলিয়ে যে একটি কর্মব্যস্ততা এখানে আমরা দেখছি সবার মধ্যে, এবং ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা আমরা আসলে লক্ষ্য করছি যে এই পাগলা মসজিদকে ঘিরে, এই পাগলা মসজিদের এই যে আজকের যে দিনটি রয়েছে, 4 মাস 12 দিন পর খোলা হয়েছে এই যে দান সিন্দুকগুলো, সেই দান সিন্দুকগুলো থেকে আসলে কত টাকা আসবে এইটা নিয়ে কিন্তু উৎসাহ পুরো দেশবাসীর, এবং সবাই যে বিষয়টি বলছে যে দীর্ঘদিনের সবার একটা প্রত্যাশা যেন খুব শীঘ্রই যে দৃষ্টিনন্দন যে ইসলামিক কমপ্লেক্সটি স্থাপন করার কথা ছিল, সেই দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্সটি যেন খুব দ্রুততার সাথে স্থাপন করা হয়। আর দীর্ঘদিনের আরেকটি প্রত্যাশা ছিল সবার যে এখানকার আসলে যে টাকার যে মূল হিসাবটি, সেটি আজকে কিন্তু সেটি আমরা সবাই জানতে পেরেছি এবং সবাইকে জানানো হয়েছে। আমি যদি আরেকবার জানাতে চাই যে 80,75,73,000 টাকা কিন্তু এখন পর্যন্ত ফান্ডে রয়েছে। আজকে যে 28 বস্তা টাকা গণনা হয়েছে সেটি বাদ দিয়ে সেই 28 বস্তা টাকা গণনা হওয়ার পরে আসলে জানা যাবে যে সর্বমোট কত টাকা হলো আজকে 4 মাস 12 দিন পর, এবং সর্বমোট ফান্ডে কত টাকা থাকলো। তো এই মুহূর্তে চলছে গণনার কাজ। আমার কাছে ছিল এই পর্যন্তই সর্বশেষ তথ্য পাগলা মসজিদের টাকা গণনা থেকে। সিরিয়াল করে আনি একটু দেখতে সুন্দর লাগবো।